যাই হোক, কিছু মনে করবেন না, এগুলো হচ্ছে এটা একটা প্রচার মাধ্যম। এগুলো আমরা যখন ফেসবুকে প্রচার করি, এগুলো অনেক মহারাজ চারুচন্দ্র প্রভু বা বিভিন্ন ভক্তবৃন্দ দেখে তার উৎসাহ পায়। এই যে এখানে আমাদের স্বাধীন কুণ্ডলী দেখতেছি, তিনি দেখতেছে যে এখানে অনেক ভক্ত সংঘ হয়েছে, আমার ভক্তরা এখানে গিয়েছে। এরকম অনেক বড় বড় সিনিয়র যারা আমাদের চারুচন্দ্র প্রভু দেখতেছে, ভক্তি বিনোদ স্বামী মহারাজ, তারা এলো দেখতেছে। এগুলো একটা প্রচার। মোবাইল খারাপ না, মোবাইল খারাপ না, মোবাইল তখনই খারাপ যখন আমরা সেটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করব। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মোবাইল দেন, মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং ম্যাটিং করে। আমাদের শাস্ত্রে বা আমাদের বৈজ্ঞানিক বলছে 18 বছরের নিচে, প্রাপ্তবয়স্ক নিচে কোনো ছেলে মেয়েদেরকে মোবাইল দিতে নাই। তাহলে কি হবে? সেই মোবাইলের কারণে ক্ষতির কারণ হবে। বর্তমান যুগে মোবাইলের কথা যখন আসলে একটু বলি, বর্তমান যুগে বাবা মা ছেলে মেয়েকে মানুষ করতেছে মোবাইল দেখে খাওয়ার। মোবাইল না হলে খায় না, ঠিক না ভাই? ঠিক। মোবাইল দেখায়, গেম দেখায়। আর ছোটবেলায় কিন্তু আমাদের এগুলো লাগে না। ছোটবেলায় মা বিছানা থেকে তুলে একটা আচার দিয়ে একটু ওই ডালাত করে একটু মুড়ি দিয়ে ধুইছে, ওই মুড়ি খাদ্যটা করে খাইছে আর মানুষ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন ওই যে বাবা দেখো, ওইটা কি পাগলু, এইরকম করে কত যে বিচার নাই, খায় না। একটুখানি অন্য খাতে 3-4 ঘন্টা লাগে না, ঠিক না বাড়ি? ঠিক। এইরকম করে সন্তানকে কিভাবে আমরা লালন পালন করবো, আমাদের কৌশল জানতে হবে, বুঝতে হবে। আমাদের সন্তান লালন পালনের কৌশল আছে। বলছে সেই পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তিদাতা। আমাদের ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে হবে। আজকে এই যে ছেলেটা এখানে এসেছে বাবু অনন্ত কৃষ্ণ দাস, আপনারা দেখেন প্রহ্লাদ মহারাজের কথা আপনারা জানেন। প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছর বয়সে তিনি ভগবানকে লাভ করেছিলেন। ধ্রুব মহারাজ 7 বছর বয়সে ভগবানকে লাভ করেছিলেন। এটা দেখেন, আমাদের বিষ্ণু প্রভু এসেছেন, ভগবান শ্রী বিষ্ণু কি এইভাবে আমরা এটা দেখছি। তাই প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা কিন্তু বাল্যকাল থেকেই এই ধর্ম উপাসনা করেছে। আমাদেরও এরকম ছোটবেলা থেকেই ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া উচিত। আপনারা অবগত আছেন, আমরা এখানে একটা স্কুল খুলেছি। আমাদের মন্দিরে প্রতি শুক্রবার করে ক্লাস নেওয়া হয়। তো গত পরশুদিন আমি দেখলাম মাত্র 5 জনা। আমি এখন চিন্তা করে দেখলাম যে আসলে এটা আমাদের ব্যর্থতা নয়, যেটা ফ্রি পাওয়া যায় সেটাতে একটু কাস্টমার কম থাকে। কি মনে করে যে এটা বুঝি ভেজাল আছে। আর যেখানে টাকা দিয়ে কোনো কিছু পরিশ্রম করে পাওয়া যায় সেইখানে মানুষ একটু বেশি হয়। হ্যাঁ, দেখবেন রূপার দোকানে কিন্তু রূপার কাস্টমার কম, রূপার দাম কম, রূপার কাস্টমার কম, কিন্তু সোনার দাম বেশি, সোনার দোকানের লোক বেশি, ঠিক না ভাই? ঠিক। আমি এখানে বলবো না, এখানে মন্দির ভিত্তিক পড়াশোনা হয়। দেখবেন মন্দির ভিত্তিক সকালে প্রত্যেকদিন যায় বাবা মারা, কিন্তু অথচ আমাদের ছেলে মেয়েদেরকে একদিন মন্দিরে শুক্রবার প্রণাম করার জন্য হলেও একটু নিয়ে গিয়ে প্রণাম করা, সেখানে একটা যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু তারা চর্চা করে না, বাড়িতেও করে না, মন্দিরেও করে না। আমি অনেক ছেলে মেয়েদের যাই, আমি মন্দিরে জিজ্ঞাসা করি, গীতা সম্পর্কে অনেক বলি, কিন্তু দেখি বাস্তবিক তারা সেই জ্ঞানগুলো খুব কম, মানে তারা আধ্যাত্মিকতার দিক দিয়ে রয়েছে। তো আমার এই বাবা মাদেরকে বলবো, এখানে যারা বাবা মা রয়েছেন, অনেক সচেতন নাগরিক রয়েছে, অন্তত একটা দিন শুক্রবার করে হলেও মাঝে পিঠে ডাঙ্গাইয়ে দিয়ে পাঠাবেন মন্দিরে, ভয়ের কিচ্ছু নাই। একটা দিন যেন অন্তত মন্দিরে আমাদেরকে না দেখ, পাঠ শুনতে না দেখ, অন্তত মন্দিরে ভগবানকে একটু তারা প্রণামটা করে। তাতে কি হবে? এইরকম করতে করতে তার অভ্যাস হবে। বর্তমান যুগে বহু ধর্মান্তরিত হচ্ছে। ক্লাস 8-9 ছেলে মেয়ে পালে যাচ্ছে, 9-10 ছেলে মেয়ে ইন্টারে ডিগ্রি করে। আমার সারাদিন ফেসবুকে ওগুলা বিচারের শেষ নাই, সারাদিন খালি ওই নিউজ, অমুকের সাথে অমুক ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাদের খুব কষ্ট লাগে যে একটা 8-9-10 একটা ইন্টারের ডিগ্রি মেয়ে ছেলে, একটা 7ম শ্রেণীর ছেলে মেয়ে, তারা একটা অন্য ধর্মের লোকের সঙ্গে। এই ব্যর্থতা আপনার আমার সবার। কেন আমরা আমাদের সন্তানকে সেই আধ্যাত্মিকতা শিক্ষা দিতে পারিনি? আমাদের এই শাস্ত্র গ্রন্থ 18,000 শ্লোক সমৃদ্ধ ভাগবতম, 11,000 শ্লোক সমৃদ্ধ চৈতামৃত, লক্ষ লক্ষ শ্লোক আছে, ভাগবত জ্ঞান, রামায়ণ, মহাভারত, অসংখ্য জ্ঞান গভীর সনাতন ধর্মের মতো ধর্ম এই পৃথিবীতে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সনাতন ধর্মের এখানে ছেলে মেয়েরা আমাদের কয়জনকে সনাতনকে শিক্ষা দিচ্ছি? এরা তো জানি না, কিন্তু একটু চেষ্টাও করি না যে আমাদের ছেলে মেয়েদেরকে একটু আমরা ধর্ম পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দিচ্ছি, একটু ধার্মিক ভাষা শিক্ষা দিচ্ছি। কিন্তু আমরা এটা চেষ্টা করছি, অনেকেই করছে, বাবা মারা এখানে অনেকে আছে। আমাদের রাধা আছে, ও খুব ভালো পাঠ পছন্দ, আমি শুনি মাঝে মাঝে, ও খুব ভালো পাঠটা। আমি চেয়েছিলাম যে আমি হয়তো বলতে পারি না, আমি একজন তৈরি হোক, তারা এরকম অডিয়েন্সগুলোকে
বলবে, আলোচনা করবে। আমাদের সেটা আমাদের গর্ব হয়েছে না তারা এরকম শিখছে। আমরা এটা আমরা চাই যে আপনারা সবাই ছেলেমেয়েরা আসুন, আপনারা ভগবানের নাম করুন, গুণকীর্তন করুন, ছোটবেলাতেই ছেলেমেয়েদেরকে শিক্ষা দিন। তাহলে কি হবে, আপনার ছেলে মেয়ে অন্য পথে যাবে না, অন্তত আধ্যাত্মিকতার দিক দিয়ে তারা অত্যন্ত এগিয়ে থাকে। ঠিক না ভাই? আপনারা চেষ্টা করবেন অন্তত গৃহেও তাদেরকে, হয়তো গৃহেও আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটু গীতার শ্লোক চর্চা করা, বিভিন্ন একটু মন্ত্র, একটু পূজা পার্বণগুলো এগুলো শিখাবেন। কেন শিখাবেন? পূজা পার্বণ এগুলো শিখালে কি হবে, তার কৃষ্ণের প্রতি ভক্তি হবে, মতি হবে, তাহলে তার মাথার মধ্যে অন্য চিন্তাটা কাজ করবে না। আমরা দেখছি একটা জিনিস মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমরা কোনো কাজকর্ম করব না, যখন আমাদের ছেলে মেয়ে ইউটিউব, ফেসবুক, অন্তত মেসেঞ্জার, ফেসবুক এগুলো যখন ব্যবহার করবে, তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা আসবে, আর ওই চিন্তা ভাবনাগুলো তাকে নেগেটিভ দিকে প্রভাবিত করবে। আর ধীরে ধীরে সে আপনার প্রতি এইভাবে এক সময়, আমি অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম, সময়টা চলে যাচ্ছে, শর্টকাট সময় পদ্ধতি। আমাদের আবার সেবা রয়েছে, সকালে মঙ্গল আরতি করতে হয়, আমাদের ভোর 3:30টায় উঠতে হয়। আপনাদের জীবন একটা আলাদা, ব্রহ্মচারী জীবন একটা আলাদা। আপনারা মনে করেন আমাদের গৃহেই খুব কষ্ট, আর মন্দিরের সাধুরা খুব ভালো আছে, কিন্তু আপনি যখন মন্দির জীবনে যাবেন, মন্দিরে ওই রকম কষ্ট, বুঝলেন? তো আসলে যারা চাকরি করে তারা মনে করে এই চাকরিটা রিটায়ার হলে বাসি, আর যারা চাকরি নেয় তারা মনে করে যে না, একটা চাকরি পেলে খুব ভালো হয়। যাদের সন্তান নাই তারা সন্তানের জন্য হাহাকার করে, আর কারোর সন্তান আছে তাই করে সন্তান মূল্যই বাসি। আছে না নাই? আছে না নাই? মানে যার জ্বালা সেই বোঝে, সবাই জ্বালা আছে। এই যে আপনারা এখানে বসে আছেন, কাল সকালে কি রান্না হবে, কি খাবো, কি নিবো, কোথায় যাবো, কোথায় চাকরি, কোথায় বাড়ি, মেয়ে জামাই দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা বিভিন্ন ঝামেলা আছে, বহুদের চিন্তা আছে, কালকে গেলে কোথায় গেলে টাকা পাওয়া যাবে, 10টা কে দিবে, দক্ষিণা কে দিবে, দাম কোথায় অনুষ্ঠান হবে। হ্যাঁ, আজকে তো এখানে অনুষ্ঠান হলো, কাল কোন রাত অনুষ্ঠান হবে, বহুরা ওই চিন্তায় ব্যস্ত। মানে আমার কথা হাসেন না, আমার বাস্তব কথা বলছি। আমি বাস্তব কথা জানো, সবার চিন্তা আছে। এই জগতের চিন্তা মুক্ত কেউ নাই, এই জগতের চিন্তা মুক্ত কেউ নেই, চিন্তা মুক্ত কেউ নেই। সংসার যাবৎ জীবন তাবৎ মরণম, তাবৎ জীবন তাবৎ মরণ। যতদিন জীবন আছে ততদিন ঋণ করে ঘি খাও, ঋণ হোক, ঋণ করে ঘি খাও। হ্যাঁ, যতদিন জীবন আছে, যাবৎ জীবন তাবৎ মরণম, যতদিন জীবন আছে ততদিন ঋণ করে ঘি খাও, এই হচ্ছে অবস্থা। তো আমার বলার বক্তব্যের বিষয় হচ্ছে, আমরা আধ্যাত্মিকতার দিক দিয়ে আমরা চাই, আমরা এই মনুষ্য জীবনটা মানে পেয়েছি, এই মনুষ্য জীবনটা আপনারা হেলাই কাটে দেবেন না। আমি যদিও জানি আপনারা সবাই এখানে ভক্ত, সবাই আপনারা কৃষ্ণ ভক্ত অনুশীলন করেন, এখানে পাশে ইস্কন মন্দির রয়েছে, আপনারা সবাই এখানে প্রায় বেশিরভাগ লোক ইস্কন মন্দিরের অনুসারী। আপনারা সবাই চেষ্টা করেন মন্দিরকে ফলো আপ করার চেষ্টা করেন। আমি সেটাই বলবো, মন্দিরকে ফলো আপ করার চেষ্টা করুন, এবং সেই বিষয়টাই আপনারা আপনাদের জীবনের উপর প্রয়োগ করুন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে, আপনাদের গৃহস্থ আশ্রম ধন্য হবে। গৃহস্থ আশ্রমের কর্তব্য কি? স্বামী কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করবে, আর সেই উপার্জন অর্থ দিয়ে মাতা দিয়ে খুব সুন্দর করে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা পরিবারটাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলবেন। এটা হচ্ছে প্রকৃত কর্তব্য সবাই। তো এই হচ্ছে সবাই একটা কর্তব্য। তো এইভাবে বলছি, এটা মহাপ্রভুর সময় ছিল, মহাপ্রভু সকল গৃহস্থ আশ্রমে থেকে তিনি সবাইকে শিক্ষা দিয়েছেন কিভাবে গৃহে থেকেও। হ্যাঁ, তো আমরা হয়তো অনেক সময় বলি আমাদের সময় নাই, এটা কিন্তু বলি তো, আমরা কিন্তু বলি সময় নেই। আমরা কি বলি? মানুষকে যখন যা বলি কৃষ্ণ